28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত এই যে শুক্র মীন রাশিতে থাকবেন, তারই মধ্যে 14ই মে পর্যন্ত রাহুর সাথে একত্রে অবস্থান করবেন। এর কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট 12টা রাশির প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু পড়বে। এর যেমন বেশ কিছু নেতিবাচক দিক রয়েছে, এর পাশাপাশি আবার একাধিক ইতিবাচক দিকও কিন্তু রাহু এবং শুক্রের কালপুরুষের দ্বাদশ রাশি মীন রাশিতে অবস্থান সেই কারণে আমরা পাব। যাদের জন্ম রাশি সিংহ, তাদের ক্ষেত্রে দেখুন, সিংহের ক্ষেত্রে শুক্র কিন্তু আপনাদের তৃতীয় পতি বা থার্ড লর্ড, তিনি অষ্টমভাবে রাহুর সাথে একত্রে অবস্থান করছেন। সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এই সময়টাতে যদি আপনারা নিজেদেরকে একটু বেশি ট্যাক্টফুল করতে পারেন, অর্থাৎ কৌশলী করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে বেশ কিছু না করতে পারা কাজ এই সময়টাতে করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে যারা পাবলিক রিলেশনে রয়েছেন, তাদের স্বীকৃতির জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে রাহু এবং শুক্র মীন রাশিতে একত্রে থাকাকালীন। প্রেমজনিত সম্পর্কের কারণে কিছু বড় ধরনের ড্রেনেজ অফ ফান্ড সিংহ রাশি বা লগ্নের করতে পারে। মার্চের 15 তারিখের মধ্যে চিকিৎসার দ্বারা কোনো কঠিন রোগের রিকভারি ঘটতে পারে।